আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো আজকে আমার সফর নওগাঁ থেকে যাব হচ্ছে বরগুনা আমতলী। তো আজকে কোথা থেকে লোড করতেছি সেগুলো দেখাবো। আর রাতে ছিলাম এখানে আনিকা পাম্পে, আর এখান থেকে সকালবেলা যাব লোড পয়েন্টে। আজকে সকালে আনলোড করছি মহাদুপুর বাজারে, কিন্তু সারাদিন লোড হয়নি কারণ আমার এখান থেকে বস্তা ছিল। আমতলী ডাইরেক্ট চলে যাবো ওইদিকে ধান নেওয়ার জন্য, এই জন্য আর অন্যদিকে ট্রিপ দেখিনি। বস্তা নিয়ে ইনশাল্লাহ চলে যাবো আমতলী। তো আজকে লোড করতে আসলাম কাঁঠালতলা বাজারে। আরও দু একটা পয়েন্টে গেছিলাম, জায়গাগুলোর নাম আমার সঠিক মনে নাই, আমি ভুলে গেছি। আর আসলে ভিডিওটা বানাবো, একটা সফরের ভিডিও বানাবো, এরকম কোনো মানসিক পরিস্থিতি ছিল না। তো তারপরেও কিছু ভিডিও করে রাখছিলাম, সেগুলো এডিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই সফরে যেখানে যা করতেছি, কী কী সুবিধা অসুবিধা আছে যাওয়ার পথে, আপনারা ভিডিওটা পুরোটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন কতগুলো অসুবিধার মধ্যে ছিল। আমার হাওয়া লাওয়ানির অসুবিধা ছিল, রাস্তায় কুয়াশা, সব কিছু দেখানোর চেষ্টা করব। তো সবাই সাথে থাকবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন। ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভুল ত্রুটি হলেও ক্ষমা করবেন। সবাই ভালো থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। আমার সর্বশেষ লোড পয়েন্ট ছিল এটা, যেখান থেকে লোড করতেছি আমি। যেহেতু ভিডিওটা পরে এডিট করতেছিলাম, ভয়ে দিচ্ছিলাম পরে, সেই জন্য জায়গাটার নাম ভুলে গেছি। তবে এখান থেকে আমি গত বছর আগে একবার লোড করছিলাম শাহিন ভাইয়ের ঘরের থেকে। এনার সাথে আগে থেকেই পূর্ব পরিচিত, যেহেতু এনার কাছে আগে একবার নাকি দুইবার মনে হয় গাড়ি লোড করছি। এটা শেষ পয়েন্ট। তো এখান থেকে লোড করে বাইরে হয়ে যাব। আর এই যাওয়ার পথে রাস্তায় কিছু তার আছে যেগুলো একটু অসুবিধা, তো সাথে ভাইয়েরা ছিল, দেখে শুনে বাইর করে ছিল গাড়িটা। আলহামদুলিল্লাহ ওনাদের ব্যবহারও অনেক ভালো। নওগাঁর মানুষ আলহামদুলিল্লাহ। এসে দাঁড়ালাম হচ্ছে নহটা মোড়ে, নওগাঁ। খাওয়া দাওয়া করতে হবে, খুব খিদা লাগছে, পেটের মধ্যে ডাকতেছে চটচট করে। যখন খাওয়া দাওয়া শেষ করে আসি তখন আবার কথা বলবো। কি আছে খাওয়ার? গরুর মাংস, মাছ, ডিম। খিদা তো লাগছে, এই খায়নি, গরু দিয়েই খাই। সরকার ফিলিং স্টেশন নওগাঁ, নওগাঁ টু রাজশাহী মেন রোডে। তেল নেওয়াটা খুব জরুরি হয়ে গেছে। গতকালকে কুষ্টিয়া থেকে তেল নিয়ে আসছি, আর তেল নেওয়া হয়নি। অলরেডি 303 কিলো গাড়ি চালানো হয়ে গেছে। তেল সংকট, বাড়ি থেকেও আসছি, হাতঘাট খুব সংকট, আর্থিক খুব সংকট যাচ্ছে, কাছে টাকা পয়সা কম। যাই অল্প কিছু তেল নিয়ে আগাইতে থাকি। সকালবেলা আবার কার কাছ থেকে টাকা ম্যানেজ করে যেতে হবে, হলো পরিস্থিতি। যেহেতু মালিক মহাজন নাই, নিজেরটা নিজেকেই ম্যানেজ করে নিতে হয়। ভালো মন্দ সুবিধা অসুবিধা থাকেই। নতুন করে আর কি বলবো, বোঝে নিতে আপনারা। কারণ যারা আপনারা আমার ভিডিও দেখেন সবাই আমার এই লাইনে মোটর গাড়ি সংক্রান্ত মানুষজন, ভাই বন্ধুরা সবাই বেশিরভাগ যারা দেখেন সবাই বেশিরভাগ মোটর গাড়ির আমি জানি। তো যা হোক সাথে থাকেন। কুষ্টিয়া পর্যন্ত যে হয়তো বা বিশ্রাম নেব, যেহেতু এক রাতে কভার হচ্ছে না, এখন 2টার বেশি বাজে। তেলটা নিয়ে নিই আলহামদুলিল্লাহ। তো সাথে থাকেন, ভালো থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। শুভ সকাল। কুষ্টিয়া বাইপাস পেট্রোল পাম্প থেকে এখানে সে গাড়ি দাঁড় করালাম কুষ্টিয়া বাইপাসে। আলহামদুলিল্লাহ অনেক গাড়ি সিরিয়ালে রাখছে। সকালবেলা এখন 6:30 বাজে। আমি রাত 2টা বাজে নওগাঁ নহটা থেকে গাড়ি ছাড়ছিলাম খাওয়া দাওয়া করে। আর এখন সকাল 6:30 বাজে এসে আলহামদুলিল্লাহ দাঁড়াইলাম এখানে। এখন বিশ্রাম নেব। তো সবাই সাথে থাকেন, খুব ক্লান্ত হয়ে গেছি। আবার ঘুম থেকে উঠে তখন আবার দেখাবো বিস্তারিত পরিবেশ। শুভ বিকাল। ঘুমাইছি, সকাল 7টা বাজে এসে ঘুম পড়ছি এই পাম্পে। ওই যে গাড়ি রাখছি, হাই গাড়িটা আমার দেখা যাচ্ছে। আর এই মাত্র মানে উঠছি 2:30-3টার দিকে, উঠে খাওয়া দাওয়া করে আবার শুয়েছিলাম। উঠলাম, চা খেলাম, এখান থেকে চা খেলাম। ইনশাল্লাহ গাড়ি এখন আমরা ছাড়বো, তেল নেবো এখান থেকে। কাছে টাকা পয়সা সংকট ছিল, এই জন্য রাতে তেল নেওয়া হয়নি। এখন তেল নিব, নিয়ে ইনশাল্লাহ আবার এখন গাড়ি ছাড়বো। যেহেতু এখন অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 300 কিলোর মতো, প্রায় 300 কিলোর মতো যেতে হবে। গাড়ি আসতে দিলে আর কি বলবো। আর গাড়ির অবস্থাটা একটু দেখাই। এই যে হাই লোড মাল, যেহেতু
240 বান্ডিল মাল আছে এখানে। আমার মালটা এখান থেকে বাম পাশে একটু বেশি কাজ হয়ে গেছে, মানে এটা সাজানোর ভুলের কারণে হয়েছে। মানে আমি খেয়াল করিনি, আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। ডান পাশটা ঠিক আছে, কিন্তু বাম পাশটা পাশে বেশি সরে গেছে মালটা। সে আমনিল্লা আস্তে ধীরে যেতে হবে, কিছু বলার নাই। তো সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। রাতে একটা বড় সফর আছে, আবার কোথায় দাঁড়াচ্ছি সেগুলো আবার দেখাবো। আর এখানে তেলটা নিয়ে নিই, সবার সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। সালাম আলাইকুম। গ্লাসটা একবার মোছা দে। সন্ধ্যা হয়ে আসছে, আমরা ইনশাল্লাহ এখন গাড়ি ছাড়বো। কুষ্টিয়াতে আছি, বাইপাসি স্টোরেজ পাম্পে, এখনই ছাড়বো ইনশাল্লাহ। তো দোয়া করবেন আমাদের জন্য, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যারা নতুন তাদেরকেও বলি আপনারা একটু সাপোর্ট করবেন। আমি চেষ্টা করব আপনার সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করার। একটু পানি মারি দে, এক মিনিট। এনে থাক, শ্যাম্পু কিনে নিস। শীতের সময় রাত্রেবেলা গ্লাসটা পরিষ্কার করা জরুরি, কারণ কুয়াশায় দেখতে একটু অসুবিধা হয়। তো সবাই সাবধানে চলাফেরা করবেন, চালক ভাইরা অবশ্যই খুব সাবধানে চলাফেরা করবেন। রাস্তাঘাটে অনেক কুয়াশা পড়তেছে, বড় বড় দুর্ঘটনাও ঘটতেছে বিভিন্ন এলাকায়। আল্লাহ না করুক কারোর সাথে সেটা না ঘটুক। সবাই সাবধানে চালু করবেন, সাবধানের মাইন নাই। আর আমার জন্য দোয়া করবেন। শরীরটা ক্লান্ত লাগতেছে, মনে হয় ঘুম থেকে উঠে 2টার সময় খাওয়া দাওয়া করে আর একটু ঘুমাইতে পারলে ভালো লাগতো। কিন্তু আসলে শুইছিলাম, কিন্তু শুইতে গোসল করে খাওয়া দাওয়া করে শুইতে দেখি 4টা বেজে গেছে। তো ভাবতেছি মানে দেখি শুয়ে আবার কতক্ষণ মোবাইল চাপাচাপি করলাম, মেসেজগুলো দেখলাম, আপনাদের ঘুম আসতেছিল না। আসরের আজান দিয়ে দিছে, মানে সন্ধ্যা তো হয়ে গেছে। একটু চা খেয়ে আসি, সন্ধ্যা হয়ে গেছে, রেডি হচ্ছে, কাপড় চোপড় সাজিয়ে কাপড় চোপড় পরবো, পরে ইনশাল্লাহ আবার এখনই গাড়ি টান দেবো। আর সাথে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আবার রাতে অনেকটা প্রায় 300 কিলোর মতন একটা রাস্তা আছে, আস্তে ধীরে যেতে হবে। সবাই সাথে থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমি একজন সাধারণ ড্রাইভার, চেষ্টা করি একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর। আমি বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, কিংবা বড় ব্লগারও না। আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর আমার জীবনযাপন সম্পর্কে, বাংলাদেশ একজন ট্রাক ড্রাইভার তার জীবনযাপন সম্পর্কে, বাংলাদেশ মহাসড়কে কী অবস্থা, কোথায় কোথায় চলাফেরা করি, সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সবাই সাথে থাকবেন, আর আপনাদের মূল্যবান অবশ্যই জানাবেন। ধন্যবাদ। তো গাইস, আমরা আজকে আছি কুষ্টিয়া বাইপাস পাম্প। তো আমরা জয়পুরহাট থেকে বস্তা লোড করছিলাম, বস্তা লোড করে যাচ্ছে আমতলি, পটুয়াখালী আমতলি যাচ্ছি। তা সবাই ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। বরাবর 50টা হয়ে গেছে, 5,317 টাকা 50 পয়সা। আমার এখন টাকা রেজিস্ট্রি হবে কাউন্টারে, সবাই সাথে থাকুন। তো তেল নেওয়া হয়ে গেছে, যেহেতু এখান থেকে এই স্লিপটা দেয়, এই স্লিপটা দিলে এই কাউন্টারে যে জমা না দিলে ওখান থেকে মেমো ওঠে না। মেশিন আছে, মেশিন থেকে মেমোটা ওঠে। তো টাকাটা দিয়ে আসতেছি আমি, তো দেখতে থাকুন। তো কাউন্টার থেকে ফিরে যাচ্ছি গাড়ির পাশে, যেহেতু এখন চলে যেতে হবে, 400 কিলো রাস্তা আমার যেতে হবে। তো এই যে তেলের মেমোটা আর টাকা ফেরাই দিছে। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। অন্ধকারে 360 একই নামে দুইটা আমাদের ইউটিউব চ্যানেল, ইউটিউব ফেসবুক। তো সাথে থাকুন। এখন আমি যাবো, আমি তোমার কাছে ফোন দিয়ে 2003 এরকম খাওয়া যাবে সব চলে যাচ্ছি, যান। হ্যাঁ, তা তুমি এইসো, সন্ধে হয়ে গেছে। আমার কাছে তুমি টাকা নিতে ভাই, আমি ধার দেনা করে যান যান। যান বরাবর।
ফরিদপুর বাইপাস মোড়ে দাঁড়াইছিলাম। এখান থেকে একটা ব্ল্যাক টেপ কিনলাম, মানে আমি লাইভে দেখাচ্ছিলাম কতক্ষণ আগে আমার ফেসবুকে, হলো আপনার আমার হাওয়া পড়ে যাচ্ছে মিটারে, হাওয়ার বাতি সিগন্যাল দিচ্ছে বারবার। তো সেইটার সমস্যাটা হলো আমার এই যে হাওয়ার ট্যাঙ্কি আছে, হাওয়ার ট্যাঙ্কির ওখানে যে কানেকশানটা দেওয়া আছে সেই কানেকশানটা লুজ ছিল, যার কারণে ডিস্টার্ব হচ্ছিল। ডাইরেক্ট করে আপনাদেরকে দেখাবো, বাড়ির পাশে যায় এটা ব্ল্যাক টেপ কিনলাম, ডাইরেক্ট করে নিচ্ছি দেখাবো। মিস্ত্রির পরামর্শ নিলাম, যশোর থেকে বেল্লালের পরামর্শ দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে, সমাধান করে নিয়ে দেখাবো আপনাদেরকে। আসেন দেখে আসেন বিষয়টা কি ছিল। আমি লাইভে বলতেছিলাম, লাইভে একটু আগে দেখাচ্ছিলাম সমস্যাটা কী হলো। এই যে এখানে যে ক্লিপগুলো থাকে, ক্লিপগুলো ডাইরেক্ট হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, যার কারণে এরকম সমস্যাটা হচ্ছিল। এখন ডাইরেক্ট করে দিছি, ডাইরেক্ট করে দিয়ে যেতে হবে, পরে সুন্দরভাবে ঠিক করতে হবে। এখন আপাতত এইভাবে ডাইরেক্ট করে নিয়ে যাই, এই সমস্যাটা হচ্ছিল। ধন্যবাদ যশোরের বেল্লাল মিস্ত্রিকে, ওকে ফোনে পরামর্শ দিল, ইমোতে কথা বললাম, ভিডিও কলে পরামর্শ দিলে একটু কাজটা সমাধান হয়ে গেল। তারপর কি যাই হোক, সাথে থেকে একটু ফোনে কথা বলি, ফোন আসছে, সাথে থাকেন, কাজটা শেষ করি। বলেন কেমনটা লাগে? এতক্ষণ ঠিক ছিল, লাইনটা এখন ডাইরেক্ট করলাম, এতক্ষণ ঠিক ছিল, এখন আবার যাতায়াত শুরু হয়ে গেছে। আবার এখন রানিং একটা জায়গায় সাইড করে আবার দেখতে হবে কেন এরকম হচ্ছে। ফোন দিতে পারে না, এক সময় ঠিক ছিল, হাওয়া কিন্তু ফুলে উঠতেছে, হাওয়া ফুলে উঠতেছে, সেফটি বলতে হাওয়া ওভারও মারতেছে, কিন্তু আবার এখানে বাতি জ্বলতেছে। লাইন ডাইরেক্ট করে দিলাম, ঠিক হয়ে গেছিল, পাঁচ সাইডটা আসা ঠিক ছিল, এখন আবার যাতায়াত হয়ে গেল। কেন থেকে আমরা সাইড করে দাঁড়াই, কেন এই সমস্যাটা দেখি, আপনাদের সাথে শেয়ার করি। চলেন। আলহামদুলিল্লাহ আমরা এসে দাঁড়াইছিলাম টেকেরহাট, খাওয়া দাওয়া করলাম, পরোটা, ডিম ভাজি, সবজি, চা খাইতে গেছিলাম। ওই যে ওখানে একটা দোকান আছে ছোট্ট, ওই দোকানে গেছিলাম চা খাইতে। আগে একদিন দাঁড়াইছিলাম, আগে পিছিয়ে একটা ভিডিওতে দেখছেন যে আমি ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছি। আনুসে সেই সময় ঘুমাচ্ছিল, কারণ যাই হোক খাওয়া দাওয়া করলাম। ওই যে গাড়ি রাখছি ফাঁকির ভিতরে, ওই যে গাড়ি দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে চা খেয়ে আবার যাচ্ছি, গাড়ি ছাড়বো। হাওয়া পড়ে যাচ্ছে, খুব একটা অসুবিধার মধ্যে, হাওয়া পড়তেছে না, মিটারে সিগন্যাল দিচ্ছে, কেন দিচ্ছে জানি না। তো ভিডিওটা শেষ করে দেখেন, ভিডিও শেষে দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন কী কী সমস্যা ছিল, কেন এরকম হচ্ছিল। সাথে থাকেন, গাড়ি ছাড়বো। আলহামদুলিল্লাহ যাই, এখন অনেকটা রাস্তা যেতে হবে। এই যে ব্ল্যাক টেপটা ব্যবহার করতেছে, এই কারণে সারা নিয়ে এসে এই যে নিচের উপরে লাইটটা খুব ডিস্টার্ব করতেছে, রাতের বেলা চোখে লাগতেছে, এই জন্য এটা মারিয়ে দিলাম। কিছুটা আলোটা কম না উঠোনের মধ্যে, রাস্তায় চোখ কপালে উঠে যাচ্ছে, গাছের ডাল হাই মাল, এই দেখো গাছটা কিভাবে বাইরে আছে, একটু ভুল হলেই বাইরে যাবে। যেহেতু বাম পাশে মালা মারা ওটা কাজ হয়ে আছে, একটু ভুলভাল হলেই গাছের সাথে বাইরে যাবে। এই জন্য একটু সাবধানে যাচ্ছি, লাইনটা ডিস্টার্ব করে ব্ল্যাক টেপ দিয়ে আটকে দিলাম। এই বরিশালের আগ পর্যন্ত কিছুটা রাস্তার সমস্যা চলতে থাকি। আলহামদুলিল্লাহ আমরা এখন এসে দাঁড়াইলাম হচ্ছে দপদপিয়া 0 পয়েন্ট বেলি ফিলিং স্টেশন। তেল নিলাম, 3বার তেল নিলাম এই দিয়ে, মানে আগে নওগাঁ থেকে নিয়েছিলাম 50 লিটার, কুষ্টিয়া এসে নিলাম 50 লিটার, আর এই বরিশাল দপদপিয়া 0 পয়েন্ট এসে নিলাম আর 50 লিটার, টোটাল 150 লিটার তেল নিলাম। গাড়ি চালাইছি, মিটারটা দেখি নাই, না দেখলে বলতে পারবো না। তো যাই হোক, আবার গাড়ি ছাড়বো। ওই গ্লাসে একটু পাখিতে পায়খানা করে দিছে, তাই পানি মারতেছে। আর একটু চা খাবো এখান থেকে, চা খেয়ে আবার ছাড়বো ইনশাল্লাহ। লাইটের মধ্যে আসলে দেখে বোঝা যাচ্ছে, মানে মালটা মনে হচ্ছে এক সাইড কাজ হয়ে আছে, দেখলেই খারাপ লাগতেছে গাড়ি চালাইতে। কিন্তু পরিস্থিতি হলো কালকে মাল সাজানোটা একটু ভুলভাল হয়ে গেছে, যার কারণে মালটা তো এক সাইড টাল দিয়ে আছে, গাড়ি একদিকে মাল আর একদিকে। ফোনে একটু কম বোঝা যাচ্ছে, যদি ভালো ক্যামেরা হলে ভালো না। ক্যামেরা গরম গরম গরম, হ্যাঁ। কফি নাকি বাড়ি দিনে তারি দুদিন একটা বাড়ি দিনই। এইখানে মুরগির গন্ধ। গরম গরম
ব্ল্যাক কফি খাচ্ছি রাত 3টা বাজে, ঘুম ঘুম ধরতেছে, কি করব। আবার তো আপনাদের কিছু কিছু মানুষ আছেন, ফলোয়ার আছেন, তাদের আবার হিংসা হয়, ড্রাইভারের এত ব্ল্যাক কফি কেন, এত গরুর মাংস কেন, অনেক প্রশ্ন না, কেন আপনাদের ব্ল্যাক কফি খেতে হবে, কেন গরুর মাংস খেতে হবে, অনেক কথা হয়। কি বলবো ভাই, কিছু বলার নেই, আমাদেরও মন, আমাদেরও ইচ্ছা হয় মাঝে মাঝে একটু ব্ল্যাক কফি খাই। হ্যাঁ, আমরা তো মানুষ, হিংসা করবেন না ভাই, দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইল। তো গাইস পায়রা সেতু স্কেলে আসি, যেহেতু অনেক ক্লান্ত হয়ে গেছি। তো এখান থেকে স্কেলটা না করলে আবার ওই জায়গা থেকে ফিরে আসতে হবে। সবার সাথে থাকবে। অনেক ক্লান্ত হয়ে গেলেন না ভাই? ভাই দেখতেছেন আমাদের পায়রা সেতু, এই হলো পায়রা সেতু। হ্যাঁ, এখানে 375 টাকা। আরে আমি আর গানে কি আজব রোগে পড়েছি দেখেন, এই মিটারে এখানে টেপ মেরে রাখছিলাম, ব্ল্যাক টেপ, লাইটে দিই দেখা যাচ্ছে এখানে ব্ল্যাক টেপ মারা আছে, মানে এই যে লাইটটা চোখে লাগতেছিল এই জন্যে। এখন কিন্তু আবার আর বাজিরা জ্বলতেছে না, ওর মন মতো হঠাৎ জ্বলে উঠতেছে, হঠাৎ নিভে যাচ্ছে, কেন ঠিক বুঝলাম না। তবে বরিশালের ওই পাশ থেকে ফরিদপুর ওদিক থেকে বেশিরভাগ সময়টা লাইটটা জ্বলেছিল, বরিশাল পার হওয়ার পরে দেখতেছি এখন নিভে আছে। বুঝতেছেন এটা কোন লোকে পড়লাম, কি আমাদের আল্লাহ ভরসা, ভূতে ধরলে এরকম একটা অবস্থা না। যাই হোক, যাই দেখে গিয়ে মালটা আনলোড পয়েন্টে পৌঁছাই, কাছাকাছিতে চলে আসলাম, পটুয়াখালীর কাছাকাছি, আর 40 কিলোর মতো হয়তো বাকি আছে। সাথে থাকেন, অনেক রাত হয়েছে, অনেক রাত কি ভোরই হয়ে গেছে, 4টা বাজে এখন। আমরা যে বিশ্রাম নেব। তো ঠিক আছে, সবাই সাথে থাকেন, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন, আর অবশ্যই মতামত কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে কেমন লাগলো, এই সফরে আমাদের পরিবেশ, ট্রাক ড্রাইভারের পরিবেশ কেমন লাগলো অবশ্যই জানাবেন নাকি। মহাসড়কের পরিবেশ দেখলাম, রাস্তায় কিছু কিছু জায়গায় কুয়াশা আছে, ঠান্ডাটা খুব একটা বেশি না, ঠান্ডা একটু কম কমই আছে। অনেকটা লম্বা সফর হলো, 500 কিলোমিটারের মতো, 500 কিলোমিটার বেশি হবে হয়তো বা, 730 আছে এখানে। এখন বর্তমান আমি নওগাঁ থেকে যখন ছাড়ছিলাম তখন 260 না 64 জন ছিল, 500 কিলোমিটারের মতো হয়ে যাবে হয়তো বা এই সফরটা। এই সফরে আপনাকে দেখানোর চেষ্টা করলাম আমার জীবনের পরিবেশ, ট্রাক ড্রাইভারের গল্প, কিভাবে সময়টা যায় আমাদের, সব কিছু কোথায় কোথায় দাঁড়ালাম। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই মতামত কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আমার আনলোড পয়েন্ট সামনে, মানে এটা হচ্ছে তালুকদার হাটের যে রাস্তাটা, এই রাস্তার ভিতরে মালটা নামে, সামনে আনলোড পয়েন্ট আছে, কিন্তু আমার সামনে আরও একটা গাড়ি আছে। আর এই রাস্তায় মেন সমস্যা হচ্ছে উপরে কিছু তার আছে, ডিশের তার আছে, কারেন্টের তার আছে, খুব দেখে শুনে যেতে হয়। যেহেতু আমি এখানে আগে পরে অনেকবার আসা যাওয়া করেছি, আমার একটা আইডিয়া হয়ে গেছে। নতুন কোনো ড্রাইভার আসলে তার একটু অসুবিধা হয়ে যায়। আমার সামনে আর একটা গাড়ি আছে, ওই যে দেখতেছি দিনাস, ওই গাড়িটা খুব সম্ভবত ওই যে রাখছে ওই পাশে, খুব সম্ভবত ওই মালটা ঢাকার থেকে আসছে বললো। ওই গাড়িটা আগে খালি হবে, পরে আমারটা খালি হবে। সুতরাং এখন সাইডকেও ঘুমাবো, ওই গাড়িটা আনলোড শেষ হলে পরে আমাকে ডাক দিলে তারপর আমি যাব।
একটা তার খুব ডিস্টার্ব এই রাস্তায়। আনসিটকে উপরে উঠাই দিছি, ও একটা লাঠি নিয়ে উপরে আসে। এই যে দেখা যায় কিছু তার আছে এখানে, খুব ডিস্টার্ব। কি অবস্থা? যাবো? গাড়িটা কোথার গাড়ি? দেখে তো মনে হচ্ছে সাতক্ষীরার গাড়ি। গাড়িটা কত সুন্দর সাজানো হয়েছে, মালটা হাইও কম হয়েছে। চারশো 79 নম্বর গাড়ি। আচ্ছা দেখি, বাগের গাড়ি খুব 479। শট মারিয়ে দিলাম তো। গাড়ি আনলোড হয়নি এখনো, এরা এখন এই একটা গাড়ি আনলোড করতেছে সকাল থেকে, এখন আমারটা আনলোড হয়নি। এইটা শেষ হবে, পরে আমারটা আনলোড হবে, পরে লোডের চিন্তা করতে হবে, গোসল করতে হবে। এই নদীতে গোসল করব, ঘুরে বেড়াচ্ছি। পুকুর একটা এখানে ছিল, পানি তো নাই, পানি শুকায় ফেলছে। এখানে একটা পুকুর ছিল, এখানে নদী আছে, এখানে গোসল করব। এই রাস্তা কোথার থেকে এটা ভাই? ঢাকার টেনশন ইমান। যাই হোক, সাথে থাকেন। খুব খারাপ অবস্থায় আছি, গোসলে যাচ্ছি, পরে আবার কথা হবে। আলহামদুলিল্লাহ, গাড়ি আনলোড শেষ করলাম। সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর লোড নিব না। সময়টা ভালো যাচ্ছে না, দিনটাও আজকে ভালো গেল না। বেশ কয়েকটা ঝামেলা গেছে আমার ওপর দিয়ে, সেগুলো আপনার সাথে আরেকটা সময় আরেকটা ভিডিওতে শেয়ার করবো কী কী সমস্যা হয়েছিল। তো যাই হোক, সফরটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। 550 কিলোমিটারের মতন রাস্তা, নওগাঁ থেকে এই আমতলী পর্যন্ত। রাস্তায় আসতে আসতে আমার গাড়িতে ডিস্টার্ব দেখা দিয়েছিল, সেগুলো ভিডিওতে দেখালাম। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে কী কী ঝামেলায় ছিলাম। আপনাদের মতামত জানাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ব্লগটা এখানেই শেষ করতেছি। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, যেহেতু 2 দিনের সফর ছিল। ইচ্ছে করলে আরও ছোটো করতে পারতাম, কিন্তু অনেকে চান বড় বড় ভিডিও, এই জন্য এই ভিডিওটা পুরোটা একটা সফরের পুরো বিষয়টা আপনাদেরকে দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওতে নওগাঁ থেকে এখানে বস্তার ভাড়া ছিল মাত্র 25,000 টাকা। 15-16 হাজার টাকা খরচই আছে। আসছি, এখান থেকে ধান নিয়ে যেতে পারলে কিছু থাকবে ইনশাল্লাহ। তো সবাই সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখাবেন নতুন পরে আর একটা ভিডিওতে। সেই সময় সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।